হ্যালো গাইস, ওয়েলকাম আরজু দ্য ফাইটার। আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি একটি ছোট্ট ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আজকে হচ্ছে 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। আর সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের এই দিনটা সবাই জানো, আমি আর বিশেষ কিছু বলতে চাইছি না এই দিনটা সম্পর্কে, আমাদের ভারতীয়দের কাছে কেন এই দিনটা গুরুত্বপূর্ণ। সো আজকে আমি বাইরে কোথাও যাইনি, আজকে আমাদের গ্রামের একটি সুন্দর একটি জায়গা অর্থাৎ পিকনিক স্পট, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। কারণ আমাদের গ্রামের রানীগঞ্জ 1 অঞ্চলের মধ্যে একটি জায়গা রয়েছে যার নাম হচ্ছে সাহেব দিঘি। একটা বড় দিঘি রয়েছে এবং সেই দিঘির চারিপাশে মানুষ একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে পিকনিক করে থাকে। আর সেই জায়গাটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো আজকে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, সাথে হয়ে রয়েছে আমার ভাগনা, কারণ বাড়ির খুব কাছে, প্রায় 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার হবে। সো ভাবলাম চলো ভাগনাকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি আজকের এই ব্লগটা তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আর আজকে ডিরেক্টলি এখনই শ্যুট করে এটাকে আবার আপলোড দেবো 11টার মধ্যে, জানি না পারবো কি না। সো চেষ্টা করছি। আর দেখো প্রাকৃতিক পরিবেশটা জাস্ট অসাধারণ। আর এখন যদিও শীতের টাইম, তার জন্য যে ঘাস বা গাছগুলো রয়েছে তার মধ্যে অনেক ধুলো বালি জমে রয়েছে। বুঝতেই পারছো বর্ষার সময় যে প্রাকৃতিক সৌন্দর্যটা হয় সেটা কিন্তু শীতের সময় হয় না, কারণ শীতে বৃষ্টি পড়ে না। তার জন্য বৃষ্টি হলে গাছের ধুলোগুলো থাকতো না, আর গাছটাকে আরও চিরসবুজ মনে হতো। তো এদিকে প্রচুর চাষাবাদের জমি রয়েছে, কারণ এখানে সব মানুষ চাষবাসই করে বেশি, গ্রামের এলাকা বুঝতেই পারছো তোমরা। আর এখানে রয়েছে অনেক চাষবাসের জমি, চলছে সমস্ত চাষ প্রক্রিয়া। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেই সাহেব দিঘিতে। আর সাহেব দিঘির লোকেশনটা বলে রাখি, আমাদের রানীগঞ্জ স্ট্যান্ডে নেমে জাস্ট 2 কিলোমিটার দূর। অর্থাৎ রানীগঞ্জ স্ট্যান্ডে নেমে যে কোনো লোককে বললে বা গুগল ম্যাপে সার্চ করলেই কিন্তু জায়গাটা পাওয়া যাবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই সাহেব দিঘিতে। আর এদিকে অনেক আদিবাসী বাড়িগুলো রয়েছে, বাড়িগুলো জাস্ট খুব সুন্দর। আর তোমরা যদি যারা শহর থেকে আসো, টাউন থেকে আসো, আই হোপ তোমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যমূলক পরিবেশটা খুব ভালো লাগবে। শহরের যানজট মুক্ত থেকে, যানজট কোলাহল থেকে একদম মুক্ত পরিবেশ, শান্ত পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, কি বলবো। আর সেই দিঘির শান্ত মৃদু জল জাস্ট অসাধারণ। তো চলো আমরা পৌঁছেই গেছি, প্রায় অনেকটাই চলে এসেছি, আর জাস্ট কিছুটা দূর। এই রাস্তাটা একটু সামান্য খারাপ, ওই যে দেখতে পাচ্ছ এই সেই জায়গা অর্থাৎ সাহেব দিঘি, এটাই সেই সাহেব দিঘি এলাকাটা। তো আমি বেসিক্যালি তোমাদেরকে বাইক নিয়েই ঘুরে দেখাচ্ছি, তারপরে নেমে নিয়ে কিছুটা জায়গা এক্সপ্লোর করব। সো বাইক নিয়ে টোটালটাই তোমরা রাউন্ড দিতে পারবে, কারণ দিঘির টোটাল পার জুড়ে এরকম রাস্তা রয়েছে, জাস্ট বাইক চালিয়ে যাওয়া যাবে তার উপর দিয়ে। আর দেখতেই পাচ্ছ তো এই যে সাহেব দিঘির যে এই পার্কগুলো রয়েছে না, 1 জানুয়ারি 31 ডিসেম্বর এত মানুষের ভিড় হয় যে আসাই যায় না। আমি 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি ভিডিও করতে চেয়েছিলাম, বাট শারীরিকভাবে আমি একটু অসুস্থ ছিলাম, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি তখন। দেখো আজকে প্রজাতন্ত্র দিবস, আজকেও কিন্তু পিকনিক শুরু হয়েছে, অনেক মানুষ আসছে, রাস্তাতে আরও দেখলাম আমি আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এগুলো এখনও আজকেও 26শে যে জানুয়ারি রয়েছে, আজকেও কিন্তু এগুলোতে প্রচুর মানুষ আসবে, এগুলোতে ভরে যাবে, অর্থাৎ পিকনিক এখনও চলছে। তো বন্ধুরা, এই হচ্ছে সাহেব দিঘি, অর্থাৎ যে পার্কটার পিকনিক স্পটের কথা আমি বলেছিলাম। সো এই দিঘিটার উপর বেস করে কিন্তু এখানে পিকনিকগুলো হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ফাঁকা, কারণ এখন তো পিকনিকের টাইম না, পার হয়ে গেছে। আর আমি তোমাদের সাথে জাস্ট এই জায়গাটা আমি এই কারণেই শেয়ার করলাম, কারণ এই জায়গায় খুব সুন্দর একটা পিকনিক করার জায়গা। আর এগুলোতে প্রচুর মানুষ পিকনিক করেছে, অলরেডি হয়ে গেছে। আর তোমাদেরকে আসার সময় আমি দেখালাম ওখানে আজও পিকনিক চলছে, দেখো ওই জায়গাটা, সেখানে এখনও পিকনিক চলছে। তো এই জায়গায় এমন
মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর তার মধ্যে এরকম একটা সুন্দর দিঘি, আর সাথে রয়েছে বোটিং করারও একটা ব্যবস্থা। আমি চলো তোমাদেরকে ওখানে নিয়ে যেয়ে দেখাচ্ছি। আর এখানে আমি আমার ভাগনা ঠাকুরকে নিয়ে এসেছি, আমি আর ভাগনা এসেছি কারণ আমাদের বাড়ির অনেকটাই কাছে এই জায়গাটা। সো এটা অনেক দিন ধরে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, বাট হয়েছিল না। তো আজকে ফাইনালি এটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দিঘিটার নাম হচ্ছে সাহেব দিঘি, যেটা আমাদের রানীগঞ্জ 1 নম্বর অঞ্চলের অন্তর্গত, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরকম একটা গার্ডেন টাইপ করা আছে। তো বুঝতেই পারছো এখন প্রচণ্ড খরার টাইম, মানে শীতের সময় সেরকমভাবে জল বৃষ্টি হয় না, আর যার জন্য এগুলো একদম পুরো কি বলবো শুকনো হয়ে গেছে। বলতে গেলে সেরকমভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না এই জায়গাটা। যদি করা হতো তাহলে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই জায়গায় থাকতো। তো বুঝতেই পারছো তোমরা, এই ছিল সাহেব দিঘি, অর্থাৎ আমাদের ছোট্ট একটা পিকনিক স্পট, যেটা সত্যি বর্ষার টাইমে খুব সুন্দর লাগে। এই গাছগুলো যখন একদম চির সবুজ হয়ে থাকে, ফুলগুলো প্রচুর পরিমাণে হয়ে থাকে, তখন খুব ভালো লাগে। বাট বর্তমান সিচুয়েশনটা এমনই হয়ে গেছে, মানে রক্ষণাবেক্ষণের অভাবে জায়গাটা খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা, এইখানে একটা সুন্দর মাঠ রয়েছে, আর 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি পুরো মাঠ জুড়ে পিকনিক হয়। তো এখন পুরো মাঠটাই ফাঁকা। সো এখানে তোমরা যদি পিকনিক করো তাহলে এখানে ব্যাডমিন্টন খেলা বলো, ক্রিকেট খেলা বলো, সমস্তটাই কিন্তু তোমরা এখানে অনায়াসে খেলতেও পারবে। মানে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ, বুঝতেই পারছো। তো এই ছিল আজকের সাহেব দিঘি, অর্থাৎ আমাদের রানীগঞ্জের সাহেব দিঘি। কেমন লাগলো তোমাদের জায়গাটা অবশ্যই কমেন্ট করো। আর আসছে অনেক ব্লগ আসছে, শারীরিকভাবে অসুস্থ থাকার জন্য বেরোতে পারছি না, বাট সামনের সপ্তাহ থেকে তোমাদের সামনে নতুন ব্লগ আসছে। তো আরজিতা ফাইটারের সাথে থেকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।